হ্যালো ফ্রেন্ডস, পপিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আর সবাইকে আরেকবার হ্যাপি নিউ ইয়ার। যদিও কালকে একটা শর্ট ভিডিওতে আমি হ্যাপি নিউ ইয়ার জানিয়েছি, কিন্তু আমার দর্শকরা কেউ কেউ শর্ট ভিডিও দেখেন, আবার কেউ কেউ বড় ভিডিও দেখেন। তো যারা দেখেননি কালকের ভিডিওটা, তাদের জন্য আরেকবার আজকে বলে দিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নতুন বছর ভালো কাটান। আর আমি আজকে চলে এসেছি একটা খুব সুন্দর গাছ লাগাবো। আর যেটা থাম্বনেল আর টাইটেল দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন যে কি গাছ লাগাতে চলেছি, তো সেটাই লাগাবো। আর তার আগে এই যে ফুল টুলগুলো একটু ফুটেছে, একটু আপনাদেরকে দেখালাম। এখানে দেখুন অ্যাস্টারের কালারটা কি দারুণ হয়েছে। প্রথম ফুটলো সবে একটা ফুল, এই যে ফুটেছে। আর ছেলেশুয়াগুলোও কিন্তু বেশ ছড়িয়েছে যাচ্ছে এখন। বেশ সব ফুলগুলোই ফুটতে শুরু করেছে, বেশ ভালো লাগে। একটু ফুল টুল থাকলে কিন্তু বেশ লাগে। আর এই যে এখানে প্রচুর চাইনিজ গাঁদা ফুটতে শুরু করে দিয়েছে। যদিও আমরা কিন্তু ছোটোবেলায় এগুলোকে রক্তগাঁদা বলতাম। আর সেই গাছগুলো এত ছোট হতো না যদিও। তখন কিন্তু আমরা বড় বড় গাছ কিনে মাটিতে বসাতাম, বিশাল বড় বড় গাছ হতো আর প্রচুর ফুল হতো। উঠোনের পাশ দিয়ে সব রকম গাঁদা ফুল একদম ভর্তি হয়ে থাকতো। আর সেই রক্তগাঁদা ছোট ছোট গাছে এখন হয়েছে চাইনিজ গাঁদা। এখানে দেখুন কেতকী ফুল গাছগুলো কিন্তু একদম ভর্তি। আর আমার নিচের বাগানে যা ফুল আছে সেটাই আমি শেষ করতে পারি না নিয়ে, তাই আর এখান থেকে নেওয়া হয় না। গাছ একদম সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখানে প্যানজিগুলো কিন্তু অপূর্ব লাগছে দেখতে। অনেক ফুটলে খুব ভালো লাগবে, তবে গাছটা এখনো খুব একটা বাড়েনি, তবে এর সময় আছে, এখনো বাড়বে। আর মাঝখানের গাছটা এখনো মরেনি, কিন্তু ওটা আর বাঁচবে না, ওটার ফুল দেওয়ার ক্ষমতা নেই। এই দেখুন এখনো বেঁচে আছে এখানে, কিন্তু ওটা বাঁচবে বলে মনে হচ্ছে না, খুবই খারাপ অবস্থা। পাশে দেখুন ইমপ্রেশনটাও আস্তে আস্তে কিন্তু ছড়ানো শুরু হচ্ছে। তো এটা যখন পুরো ভর্তি হয়ে যাবে তখন খুব ভালো লাগবে, কারণ কালারটা খুবই সুন্দর। তো আজকে যে গাছ লাগাবো তার জন্য একটু মাটি তৈরি করব। তো চলুন আগে সেই মাটি তৈরিটাই শুরু করি। তো দেখুন আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এক জায়গায়। আর আজকে এই যে বস্তাতে আবার লাউ গাছ বসাবো। একবার ফেইলার হয়েছি বলে আবার বসাবো না তা নয়, একদমই। এই দেখুন আমার নিচের বাগানে যে লাউ গাছ হয়েছিল 3টে, তার থেকে একটা চারা আমি তুলে রেখেছি, তুলে নিয়ে এসছি আসার আগে। তো এটাই আমি মাটি সহ নিয়ে একটু জল দিয়ে দিয়েছি। এই চারাটা আজকে বসাবো। আর এখানে বস্তার মধ্যে একটা বস্তাতে আমি বেশ কিছুদিন ধরে গার্ডেনে জমা করছিলাম। আর মাঝে মধ্যে এর মধ্যে কিন্তু আমি একটু করে জল ছিটিয়ে রেখে দিই, ফলে অনেকটাই বসে গেছে। এটা কিন্তু প্রায় ভর্তি হয়ে গেছিল, কিন্তু অনেকটা বসে গেছে জল দেওয়ার কারণে। আর অনেকটা পচেও গেছে হয়তো নিচের দিকে। তো এবারে পুরো উপরটা আমি এই তৈরি করা মাটি দিয়ে ভর্তি করে গাছটা বসাবো। তো তার জন্য এই যে আমার আগে যে লাউ গাছটা মানে মারা গেছিল, যে বস্তার মধ্যে সেই মাটিটা ঢেলেছিলাম, তো 2-3 দিন রোদ দিয়ে একটু মাটিটা শুকিয়ে নিয়েছি। এই মাটিটার সঙ্গেই আমি আর একটু দিয়ে দেব কোকোপিট, খানিকটা কোকোপিট দিয়ে নিলাম। আর দেব গোবর সার। এই যে আমার গামলা ভর্তি, এই গোবর সারটা আমি শুকালাম 2-3 দিন ধরে, তো এই গামলাতে রেখে দিয়েছি। এখান থেকে একটু গোবর সার নিয়ে নেব। আর দেখুন বস্তার যে মাটিটা আমি রোদ দিয়েছিলাম, সেই লাউ গাছের মাটি, সেটা পুরোটা নিইনি, বেশ অনেকটা কিন্তু রয়ে গেছে। হাফ মাটি আমি নিয়ে নিয়েছি ওর থেকে এখানে। তো চলুন খানিকটা গোবর সার দিয়ে নেবো এখানে। এক মুঠো শিংকুচি দিয়ে নেব। এটা হচ্ছে ডিমের খোসা, আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। সেই ডিমের খোসার গুঁড়ো খানিকটা দিয়ে দেবো, কারণ হাড় গুঁড়ো নেই আমার কাছে। তো হাড় গুঁড়োর পরিবর্তে ডিমের খোসার গুঁড়োটা দিয়ে দিলাম। আর দেব একটুখানি চা পাতা, ইউজ করা চা পাতা। এবারে মাটিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব।
এই মাটিটাকে কিন্তু খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবারে আমি এই বস্তার মধ্যে মাটিগুলো দিয়ে নেব। একবার তো বস্তাতে দিয়েছিলাম, সেটা গাছ সুন্দর হয়েও হলো না, তো আবারও দিচ্ছি সেইভাবে, দেখা যাক এবারে আর কি হয়। আর সবসময় যে গাছ সুন্দর হবেই তার কোনো মানে নেই, সেটা আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলি। তো চেষ্টা তো আমি করে যাবই বারবার, যতক্ষণ না হচ্ছে। ওই যে ছোটোবেলায় আমরা একটা ছড়া পড়েছি না, একবার না পারিলে দেখো শতবার, তো সেটাই করছি, কত আর হবে না, হতেই হবে। চারাটা এবার বসিয়ে দেবো, একদম মাটি সহ তুলে বসিয়ে দেবো। বেডটা কিন্তু একদমই সয়েললেস বেড হলো, কারণ যে মাটিটা আমি দিলাম সেটাও গার্ডেনার্স দিয়ে তৈরি করা মাটি ছিল, আর আজকে তো কোনো মাটি অ্যাডই করিনি। একদম সুন্দর হয়ে গেছে। একটা কাঠি দিয়ে এটাকে মানে সোজা করে দেবো। একটুখানি বেঁধে দিই সোজা করে, কারণ তুলে নিয়ে এসছি তো, চারাটা একটু বড়ই হয়েছে, তো বড় চারা তুললে খুব তাড়াতাড়ি কিন্তু হেলে পড়ে। চারা যত ছোট তোলা যায় তত ভালো, কিন্তু আমার একটু লেট হয়ে গেল লাগানো আর কি। এবারের পরে এটা চারপাশ দিয়ে একটুখানি বড় লাঠি পুঁতে আমি উপরের দিকে তোলার ব্যবস্থা করে দেবো। দেখুন, বস্তায় মাটি ছাড়া খুব সুন্দর লাউ গাছ লাগানো হয়ে গেল। এটাকে এবারে একটা সাইড করে রাখতে হবে। বস্তাটা খুব একটা ভারী নয়, এটা সরানো আমার পক্ষে খুব একটা কঠিন কিছু হবে না। গত বছরেও কিন্তু আমার লাউ হয়েছিল গরমের সময়, সবার হয় শীতে, আর আমার সেই গিয়ে লাউ গরমের সময় হয়। তো এবছরেও লেট হলো, আগের গাছগুলো তো নষ্ট হয়ে গেল, তো আবার লাগালাম, দেখা যাক কখন হয়, কতদিনে হয়। এই দেখুন, এখানে একটা সাইড করে বসিয়ে দিলাম, আর এই যে পেটির মধ্যে আমি মূলোর বীজ দিয়েছিলাম, সেই গোল মূলোর বীজ, এখানে কিন্তু একটা দানাও আমি দেখতে পাচ্ছি না উঠেছে, বরং ওই শ্বেতপূর্ণা শাকের চারা মনে হচ্ছে উঠছে। যাই হোক, লাউ গাছটা এই যে আমি এখানে রাখলাম, নিচের দিকে ওই দেখুন দুটো ছোট্ট ছোট্ট দুটো টব দিয়ে দিয়েছি, দুটো টব দিয়ে তার উপরে একটা পাথর দিয়ে এই পুরো বস্তাটা আমি বসিয়ে দিয়েছি। তো এখানে যদি গাছটা হয় তাহলে আমি এই ট্যাঙ্কির উপর দিয়েও তুলে দিতে পারবো গাছটা। এবারে এই দেখুন, একটা ছোট্ট কাগজের পেটিতে এখানে কিছুটা ফুল রাখা আছে, অনেকটাই ফুল দিয়ে ভর্তি করে, ফুলগুলো শুকিয়েও গেছে, ফুল দিয়ে ভর্তি করে আমি রেখে গেছিলাম, রোদে থাকতে থাকতে শুকিয়ে গেছে। তো এইটাকে আজকে আমি বেড রেডি করব। একটুখানি গোবর সার নেব,
এই যে তৈরি করা মাটি ছিল সেই মাটিটার সঙ্গে মিশিয়ে দিই। তো মাটিটাকে একটু ভালো করে মিশিয়ে নিই গোবর সারের সঙ্গে। এই দেখুন, এবার এই বেডের উপর দিয়ে দেব। একটা সুন্দর ছোট্ট বেড রেডি হয়ে যাচ্ছে, আর এর উপরে একটা বীজ বপন করে দিয়ে যাব। তৈরি হয়ে গেল। এই দেখুন, নিয়ে এসছি বীজ, আর এর মধ্যে রয়েছে অনেকটাই ধনের বীজ। এই যে একটুখানি ধনের বীজ আমি এর উপরে ছিটিয়ে দিয়ে রাখবো। ছোট্ট জায়গায় হয়ে থাকলে, একটু একটু করে হয়ে থাকলে খাওয়ার কাজটা চলে যায়। আর যে ধনের গাছগুলো আমার এখন চলছে সেইগুলো শেষ হতে হতে আবার এগুলো হয়ে যাবে। উপর দিয়ে একটু মাটি ছিটিয়ে দিই। এটা যখন মাটি পুরো ফুলটাও মাটি হয়ে যাবে, আর জলে জলে এই প্যাকেটটাও মাটির মতো হয়ে যাবে, তখন মানে পরবর্তীতে এই প্যাকেট সহ পুরোটাই মাটির মধ্যে চলে যাবে আবার। বাস, তৈরি হয়ে গেল একটা বেড। এখান থেকে নিয়ে নিলাম একটু গোবর সার। এই গোবর সারটা নিয়ে আর একটা জায়গায় আমি বীজ বপন করব। এই যে আমার মূলর বেডটা ছিল, এটা কিন্তু ফাঁকাই পড়ে আছে। তো এই মূলর বেডটার মধ্যেই এই গোবর সারটা দিয়ে নেব। দিয়ে মাটিটাকে ভালো করে একটুখানি খুঁড়ে নেব। গোবর সার আর মাটি একসঙ্গে মিশিয়ে নেব প্রথমে। এই দেখুন, খুব ভালো করে একদম মাটিটাকে খুঁড়ে ঝুরঝুরে করে নিয়েছি। এবারে এর মধ্যে মূলর বেডে আমি দেব আবার মূলরই বীজ। এই দেখুন, একটুখানি দানা নিয়ে নিয়েছি, একদম হালকা করে একটুখানি দানা দিয়ে দেব। এরকম করে সোজা সোজা করে খুঁড়তে হবে, যাতে বীজগুলো যেখানকার বীজ সেখানেই থাকে, এক জায়গায় জমা না হয়ে যায়। বাস, এখানে একটু বীজ হয়ে গেল। এবার এগুলোকে একটু জল দিয়ে দিই। লাউ গাছটাই আগে দিই। এখন যেহেতু রোদ উঠে গেছে, তো একটুখানি নেতিয়ে পড়বে গাছগুলো, একটু বেশি করেই জল দিয়ে দিলাম। আর এই দেখুন, ধনের বেডটা এখানে রেখেছি, এই চন্দ্রমল্লিকা ফুলের পাশে। ছোট্ট বেডটাই উপরে তুলে রাখলাম। এটাতেও জল দিয়ে দিই। আর এই দেখুন, এত টাকা দিয়ে জুকিনির বীজ কিনলাম, জুকিনির কিন্তু কোনো চারা ওঠেনি। উঠবে কিনা সেটাও বুঝতে পারছি না। আরো কিছুদিন দেখি, কারণ কয়েকটা দানা আমি 133 টাকা দিয়ে কিনেছি, তো এখনো কিন্তু দানাগুলো উঠলো না। এক বস্তা গোবর সার আজকে রোদ দিয়ে যাবো। মধ্যে আছে প্রচুর পরিমাণে কেঁচো, তো এই কেঁচোগুলোকে আমি আলাদা করে রেখে দেব, কারণ এখানে রোদে থাকলে কেঁচোগুলো মরে যাবে।
এই যে যেগুলো এখনো হয়নি এগুলোর মধ্যে কেঁচোগুলো রেখে দেব। তো সব কাজকর্ম শেষে এদিকটা এসে দেখলাম ফুল গাছগুলো একটু শুকিয়ে গেছে, কিছু কিছু গাছ। আসলে কালকে পিকনিক থেকে এসে সব গাছে আর ঠিকমতো জল দেওয়া হয়নি, কোনো কোনো গাছে দিয়েছি, কোথাও কোথাও দেওয়া হয়নি। তাই ভাবলাম আজকে একটু একটু করে সবগুলোতেই দিয়ে দিই। যদিও এই শীতকালে সব গাছে সব দিন জল দিতে হয় না, কিছু কিছু ভেজাই থাকে, শুকায় না ঠিকমতো, তো সেগুলোতে আর প্রত্যেক দিন দিতে হয় না, দেখে দেখেই জল দিই। যাই হোক, আজকের মতো এটুকুই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি চ্যানেলের নতুন বন্ধু থাকেন, তাদের যদি আমার ভিডিও ভালো লাগে, তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।